দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চায় বাম জোট। বাম জোটও বলছে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। এখন যে পরিমাণ বিশৃঙ্খল একটা অবস্থা, নানা গ্রুপ নানা দাবি নিয়ে সামনে আসছে এবং যারা শেখ হাসিনার পতনের দাবিতে ঐক্যবদ্ধ ছিল, যার যার অবস্থান থেকে যারা আন্দোলন করেছিল, এখন সেই অবস্থানগুলো চুরমার হয়ে যাচ্ছে। বরং দেখা যাচ্ছে যে যেমন যারা বাম গণতান্ত্রিক জোট, তারা তো জামাত, যুদ্ধাপরাধ এই ইস্যুতে তারা আন্দোলন করেছে, তারা শাহবাগে অংশ নিয়েছে। এখন ওই শাহবাগ, তাদেরকে বলা হচ্ছে শাহবাগী, তাদের বিচার করতে হবে। তাহলে এরা যে এই 15 বছর ধরে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলো, এটার কি হবে? এখন তাদের বিচার করতে হবে। মানে এখানে তো ওই যে হয়েছে কি, এখন শেখ হাসিনা যাওয়ার পর এখন ওই কাক কাকের মাংস খাচ্ছে আর কি। এখন নিজেরা ঝগড়া বিবাদ করে নানা ইস্যু বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে এবং এতে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সম্পর্কের অবনতি ঘটছে। সুতরাং আসলেই একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা, এটা থেকে কিন্তু রেহাই নেই। এই কথাটা শুধু বিএনপি অনুভব করছে তা না, বাম গণতান্ত্রিক জোটও কিন্তু আজকে এই দাবিটাই করছে। নারী শিশু ধর্ষণ, নির্যাতন ও নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য, চুরি ডাকাতি এবং মব সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ইকবাল করিম জাহিদের সভাপতিত্বের সমাবেশে বক্তব্য দেন রহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ। নেতারা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছেই না, বরং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। মধ্যরাতে একদল মব সিপিবি নেতা লাকি আক্তারের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে, কেননা লাকি আক্তার ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিলে অংশ নিয়েছিলেন। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাকি সহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী জনতাকে যারা হত্যার হুমকি দিচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার করুন, অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় প্রশাসন এড়াতে পারবে না। দেখেন, এখন জিনিসটা ঘুরে গেল আরেক দিকে। আর এতে কে লাভবান হচ্ছে? কে কে মুসকি মুসকি হাসছে? আওয়ামী লীগ। স্বাভাবিক। এখন দেখ, তোরা আমাকে পতন ঘটাইছিলি, তো এখন নিজেরা লাগ। সেই রকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা খুবই আশঙ্কার ব্যাপার। যে নানা ইস্যুতে তাদের দ্বিমত আছে। জামাত ইস্যুতে বিএনপির একটা অবস্থান আছে, তারা সমালোচনা করছে। আবার বাম গণতান্ত্রিক জোট, তার একটা অবস্থান আছে। সেই অবস্থানগুলো বিভিন্ন সময় তারা যেই মানে দাবি নিয়ে আন্দোলন করেছে, এখন দেখা যাচ্ছে যে যারা মনে করতেছে যে আমরা এখন মানে সব ক্ষমতা পেয়ে গেছি, এখন অন্য পক্ষকে তারা সাহায্য করার জন্য মাঠে নামছে। তো এই পরিস্থিতিটা, বিশৃঙ্খল অবস্থাটা আরো অবনতি হবে যদি নির্বাচনের কোনো আলামত পাওয়া না যায়, এবং নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি এই উগ্রপন্থা তারা কিন্তু কর্তৃত্ব করার চেষ্টা করবে, এবং উগ্রপন্থারা যারা যত বেশি শক্তিশালী হবে, শেখ হাসিনার অবস্থানটা কিন্তু তত বেশি সংহত হবে, এবং তখন মনে করবে যে না, শেখ হাসিনার শাসনামলী তো ভালো, অন্তত উগ্রপন্থীরা মানে একটা সাইজ হয়েছিল। তো এইটা খুবই একটা আশঙ্কার ব্যাপার, শঙ্কার ব্যাপার, যে ভবিষ্যতে রাজনীতি একটা বিশৃঙ্খল অবস্থার দিকে যাচ্ছে, যে যার দিকে ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।